মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতি বছরের মতো এবছরও পুজোর অনুদান ঘোষণা করেছেন, যেটা গত বছর দেয়া হয়েছিল ৭০,০০০ টাকা, সেই অনুদান বাড়িয়ে ৮৫,০০০ টাকা করেছেন এবং ৪৩,০০০ ক্লাবকে এই অনুদান দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এই ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু রাজ্যে ঝড় উঠে গেছে। বিরোধীরা, বিশেষ করে বিজেপি, সিপিএম, কংগ্রেস, তারা দাবি করতে শুরু করেছে ডিএ বৃদ্ধি না করে, এমনকি পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের বেতন দীর্ঘদিন ধরে বৃদ্ধি না করে, চাকরি না দিয়ে, বিদ্যুতের মাশুল বৃদ্ধি করে এভাবে পুজো কমিটিগুলোকে টাকা বিলিয়ে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটের স্বার্থে, ভোট ব্যাংকে সুরক্ষিত করতে। এমনকি শুধুমাত্র টাকা দিচ্ছেন না, এবং তার সাথে সাথে বিদ্যুতের বিলেও কিন্তু ৭৫% ছাড় দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই নিয়েই কিন্তু ঝড় উঠে গেছে একেবারে রাজ্য রাজনীতিতে। তার মধ্যেই কিন্তু একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। গত বছর কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে পুজোর অনুদান নিয়ে। তবে এবার ৮৫,০০০ টাকা পুজোর অনুদান ঘোষণা করলেও কলকাতা হাইকোর্টের বা আইনের বেড়া জালে কোনো আইনি সমস্যা যাতে না হয়, তার জন্য কিন্তু কড়া অ্যাকশন শুরু করলো নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ৮৫,০০০ টাকা খরচ নিয়ে কিন্তু কড়া নির্দেশিকা জারি করলো পুজো কমিটিগুলির জন্য নবান্ন রাজ্য সরকার। আর তাতেই কিন্তু ফ্যাসাদে ৪৩,০০০ ক্লাব। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, হাইকোর্টের নির্দেশে রীতিমতো মুখ্যমন্ত্রীর এই পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া ছাড় পেয়েছে। কিন্তু অনুদান দিল, এই অনুদান যাতে সঠিকভাবে ব্যবহার হয় এবং অনুদান যাতে মানুষের জনকল্যাণের জন্য ব্যবহার হয়, সেদিকটাও কিন্তু রাজ্য সরকারকে দেখার নির্দেশ ছিল। আর এবার কিন্তু যাতে আইনি কোনো সমস্যা না হয়, আগেভাগেই কিন্তু প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য সরকার। এবার যে নির্দেশিকা প্রকাশ করলো, যে নির্দেশিকা জারি করলো রাজ্য, তাতেই কিন্তু একেবারে শোরগোল রাজ্য রাজনীতিতে। কেন্দ্রের বিলম্বিত বাজেট পেশের সন্ধ্যাতেই মঙ্গলবার বাংলার পাড়ায় পাড়ায় দুর্গাপুজোর বাজেট তৈরি শুরু হয়ে গিয়েছে। কলকাতা সহ জেলার বড় পুজো কমিটিগুলির এক পুজোর শেষেই পরের বারের প্রস্তুতি শুরু হয়ে যায়। কিন্তু মাঝারি বা ছোটো মাপের পুজো কমিটিগুলি অপেক্ষা করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান ঘোষণার জন্য। নির্মলা সীতারামন দেশের বাজেট ঘোষণার পরেই পুজোর বাজেট বাড়ানোর সুযোগ করে দিয়েছেন মমতা। মঙ্গলবার জানিয়েছেন এবার দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে ৮৫,০০০ টাকা করে অনুদান দেওয়া হবে। আগামী বছর তা ১ লক্ষ করা হবে। পাশাপাশি তিনি ফায়ার লাইসেন্স মকুব করা এবং বিদ্যুতের বিলে ছাড়ের কথাও ঘোষণা করেছেন। সন্দেহ নেই মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি পুজো কমিটিগুলি, কিন্তু তার সঙ্গে খানিকটা চিন্তাও কিন্তু রয়েছে। কারণ এই অর্থ কোন কোন খাতে খরচ করা হবে শেষ পর্যন্ত সেটা সমস্যা হবে না বলেই উদ্যোক্তাদের আশা। চিন্তার কারণ অনুদানের নিয়মের কারণে। দুর্গাপুজোর জন্য অনুদান দেওয়া হলেও সে টাকা পুজোয় ব্যয় করা যায় না। প্রতিমা কেনা দূরে থাক, সিদ্ধি সিঁদুর কেনার দশকর্মার পদ্ধতিও ওই অর্থ খরচের হিসাবে দেখানো যাবে না। নিয়ম অনুযায়ী পুরোহিতকে দেওয়া দক্ষিণা বা ঢাকির খরচও সরকারি অনুদানের অর্থে করা যায় না। খরচ দেখাতে হবে সাধারণ মানুষের স্বার্থে, জনকল্যাণে কিছু করার জন্য। সেই মর্মে নথিও জমা করতে হবে, তবেই মিলবে পরের বছরের অনুদান। এমনই কিন্তু কড়া নির্দেশিকা জারি করেছেন নবান্ন। হুগলির উত্তরপাড়ার এক পুজো কমিটির সদস্য নান্টু সরকারের কথায়, যখন করোনা ছিল তখন স্যানিটাইজার, মাস্ক কিনে তার বিল জমা দেওয়া হয়েছিল। কিন্তু এবছর তো করোনা নেই, ফলে খরচ দেখানোর উপায় কম। তবু কিছু তো একটা করতেই হবে। এখনও আমরা আলোচনা করিনি, সেটা পুজোর পরে করলেও চলবে। আর এক পুজো উদ্যোক্তার অবশ্য দাবি, বিল দেওয়ার কোনো সমস্যা নয়। তার দাবি পুলিশ প্রশাসনও বিষয়টা বোঝে, ফলে খুঁটিনাটি নিয়ে কেউ প্রশ্ন তোলে না। স্থানীয় ব্যবসায়ীরাও বিল দিতে সমস্যা করেন না, কারণ মুখ্যমন্ত্রীর এই ভাবনা তাঁদের চাঁদা দেওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে। প্রথম দিকে অবশ্য হিসেব জমা দেওয়ার এত কড়াকড়ি ছিল না। মমতা রাজ্যের পুজো উদ্যোক্তাদের ১০,০০০ টাকা করে অনুদান দেওয়া শুরু করেছিলেন ২০১৮ সালে। তখনই পুজো বাবদে বিদ্যুতের বিলে ২৫% ছাড়ের ব্যবস্থা করা হয়েছিল। ২০১৯ সালে অনুদানের পরিমাণ ২৫,০০০ টাকা এবং করোনার সময়ে এক লাফে
50,000 টাকা করা হয়। 2022 সালে তা বেড়ে 60,000 এবং 2023 সালে 70,000 টাকা করা হয়। এবার অনুদান বেড়ে হয়েছে 85,000 টাকা। মাঝখানের সময়ে অনুদানপ্রাপ্ত পুজো কমিটির সংখ্যাও বেড়েছে। প্রসঙ্গত, রাজ্যের ক্লাবগুলিকে বার্ষিক অনুদান দেওয়ার প্রকল্প গত বছর বন্ধ করে দেয় নবান্ন। 2011 সালে ক্ষমতায় আসার পরের বছর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্লাবগুলির পরিকাঠামোর উন্নতির জন্য আর্থিক অনুদান ঘোষণা করেছিলেন। বাছাই করা ক্লাবগুলি প্রথম বছরে এককালীন 2 লক্ষ টাকা এবং পরবর্তী সময়ে 3 বছর 1 লাখ করে মোট 5 লাখ টাকা পেত। যদিও কোভিড পর্বে 2020 সাল থেকে ওই প্রকল্পে অর্থ দেওয়ার কাজ স্থগিত রাখা হয়। 2023 সালে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পুজো কমিটির অনুদান রয়েছে, যা নিয়ে একাধিক মামলা কলকাতা হাইকোর্টে। 2018 সালে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেন যুক্তিবাদী আন্দোলনের কর্মী সৌরভ দত্ত এবং দ্যুতিমান বন্দ্যোপাধ্যায় নামে হাইকোর্টের এক আইনজীবী। সেই সময় রাজ্যের পক্ষে আদালতে জানানো হয়েছিল, পুজো উদ্যোক্তাদের টাকা দেওয়া হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের প্রচারের জন্য। পরে অন্য মামলার প্রেক্ষিতে হাইকোর্ট শর্ত বেঁধে দেয় রাজ্যকে। 2022 সালে পুজোর মুখে কলকাতা হাইকোর্ট 6 শর্ত বেঁধে দেয় রাজ্য সরকারকে। ষষ্ঠ শর্তে বলা হয়, অনুদানের অর্থ ব্যয় সংক্রান্ত নথি হাইকোর্টে জমা দিতে হবে। 3 মাসের সময় দেওয়া হয়েছিল রাজ্যকে। প্রশাসনিক সূত্রে খবর, তারপরই রাজ্য সরকার টাকা খরচ নিয়ে পুজো কমিটির উপর নথি জমা দেওয়ার চাপ দেয়। নিয়ম অনুযায়ী এখন পুলিশের আসান অ্যাপের মাধ্যমে আবেদন করতে হয়। সেখানে একসঙ্গে সব রকম প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া যায়। কমপক্ষে 10 বছর ধরে পুজো চলছে এমন কমিটিগুলি পুজোর অনুদানের আবেদন করতে পারে। গোটা রাজ্যে যত পুজো রয়েছে তার স্থানীয় থানায় হিসেব জমা দিতে হয় পুজোর পরে। সেবার মামলাকারীদের দাবি ছিল, রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে, ফলে পুজো কমিটির এই অনুদান দেওয়া সমীচীন নয়। জবাবে ইউনেস্কোর তরফে কলকাতাকে দুর্গা উৎসবকে হেরিটেজ তকমা দেওয়ার কথা তুলে ধরে রাজ্য জানায়, এটা শুধু রাজ্য নয়, দেশের জন্য গর্বের বিষয়। সরকার হলফনামায় জানায়, সংবিধানের 51A ধারা অনুযায়ী হেরিটেজ রক্ষার দায়িত্ব দেশের প্রত্যেক নাগরিকের। সেই মোতাবেক রাজ্য সরকারের কাছে প্রত্যাশা করা হয়, তারা যেন এগুলির সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে। দুর্গাপুজোর দিনগুলিতে উৎসব মসৃণভাবে পরিচালনার জন্য এই অর্থ বরাদ্দ করা হয়, কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে উৎসাহিত করার জন্য নয়। ফলে পুজো কমিটিগুলির দায়িত্ব বেড়ে যায়। সাধারণভাবে ছোট পুজোর ক্ষেত্রে অনুদানই মিটে যায় সব খরচ। প্রতিমা থেকে মণ্ডপ, প্রসাদ থেকে আলোর সব খরচ যায় রাজ্যের অনুদানে। কিন্তু হিসেবে তা দেখালে চলবে না। হাওড়া শহরের একটি পুজোর সঙ্গে যুক্ত সঞ্জয় জসওয়াল যেমন বলছেন, সরকারি নিয়ম তো মানতেই হবে, তাই নানা রকম বিল তৈরি করতে হয়। গতবার 70,000 টাকার বিল লেগেছিল, এবার আরও 15,000 টাকার বিল লাগবে। আমরা ঠিক করেছি সেবামূলক খাতে গতবারের চেয়ে বেশি খরচ করব। অর্থাৎ হাইকোর্টের নির্দেশে কিন্তু রীতিমতো আইনি দিকটি খতিয়ে দেখে এবং আইনি জট যাতে না হয়, এই অনুদান নিয়ে পরবর্তীকালে সমস্যা যাতে না হয়, কড়া নির্দেশিকা জারি রাজ্যের। কোন কোন খাতে এই 85,000 টাকা ব্যবহার করা যাবে অবশেষে জানিয়ে দিল পুজো কমিটিগুলিকে। তাতেই কিন্তু ফ্যাসাদে পুজো কমিটিগুলি, কারণ পুজোর প্রতিমার খরচ থেকে শুরু করে ঢাকির খরচ, ব্রাহ্মণের খরচ, দশকর্মা থেকে শুরু করে পুজোর ফল কেনার ক্ষেত্রে এই 85,000 টাকা ব্যবহার করা যাবে না। এই 85,000 টাকা শুধুমাত্র মানুষের সেবামূলক কাজে, জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে, এমনই কিন্তু নির্দেশ নবান্নের। অর্থাৎ এতেই কিন্তু ফ্যাসাদে পুজো কমিটিগুলি। পরবর্তীকালে কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।